নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে কেয়া। আমি এসেছি আজ একটি নতুন রকমের রেসিপি নিয়ে। আসুন দেখে নেওয়া যাক। অনেক লঙ্কা নিয়েছি, 250 মতো হবে। লঙ্কা দেখে আপনারা যেন ভয় পেয়ে যাবেন না। লঙ্কা দিয়ে একটা আচার টাইপের করব, যেটা বিরিয়ানি মশলাতে খুব কাজে লাগে। বিরিয়ানিতে এটা দিয়ে খাওয়া হয়। ভালো করে ধুয়ে আমি বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটু রোদে শুকনো করে নিয়েছি, যেন জল না থাকে। দেখুন, একটুও জল নেই, একদম পরিষ্কার হয়ে রয়েছে। এইবার এইগুলোকে আমি দুফাঁক করে নেব। সবগুলোই দুফাঁক করে নেব, গোটা রাখবো না। আমি বটি দিয়েই দুফাঁক করে নিচ্ছি। আপনারা কেউ কেউ যদি বটি ব্যবহার না করেন, তারা ছুরি চাকু দিয়ে দুফাঁক করে নেবেন। তবে আমরা তো গ্রামের মানুষ, বটি দিয়ে কাজ করতেই বেশি পছন্দ করি। তাই আমি বটি দিয়ে সমস্ত লঙ্কাগুলো দুফাঁক করে নিচ্ছি। সব দুফাঁক হয়ে যাওয়ার পর আমি দেখাবো। কিছু মশলা নিয়ে নিয়েছি, দেখুন। সর্ষে, জিরে, পাঁচফোড়ন, গোটা লঙ্কা আর তেজপাতা, এইগুলোই দেব। এর সাথে আমি বেশি কিছু মশলা দেব না, কারণ এটা বিরিয়ানিতে যাবে তো, তার জন্যে। মশলাগুলো একটু শুকনো কড়াতে নেড়ে তারপরে আমি একটু দরদরা মতো, খুব ভালো নয় সেভাবেই গুঁড়ো করে রেখেছি। এবার একটা বাটিতে আমি তেল নিয়ে নিচ্ছি। যতখানি লাগবে সেই রকম পরিমাণে আমি তেল নিয়েছি। তেলের সাথে আমি একটু হলুদ নিয়ে নিলাম। এই তেলটাকে এবারে আমি খুব ভালো করে গরম করব। এই বাটিটাতেই আমি করব। আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে আসছি। আর আমি এই সময় যে লঙ্কা রেখেছিলাম, লঙ্কাতে আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতোই নুন দিয়ে নিলাম। এই নুনটা আপনারা নিজেরা দিয়ে নেবেন, কারণ এর সাথে একটু টকও যাবে। তার জন্য আমি নুনটা আগে থেকেই সেইভাবেই দিয়ে নিয়েছি। নুনটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর আমি এই যে লঙ্কার বাটিটা রেখেছি, এটা রেখে দিয়ে তার উপরে গরম তেল ঢেলে দিচ্ছি। দেখুন কীরকম গরম, ফুটছে একেবারে। দেখছেন তো, একদম ফটফট করে ফুটছে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবারে আমি এর সাথে যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। সব মশলাটা আমার লাগবে না মনে হয়, একটু মশলা থেকেও যাবে মনে হয়। দেখি, দিয়ে দিচ্ছি কতখানি লাগে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কিন্তু আমি একটু মশলা রেখে দিয়েছি। যদি লাগে পরে দেব, আর যদি না লাগে তো দেব না, রেখেই দেব। দেখুন আমার এইটুকু মশলা থেকে গেছে। আমি আর দেব না, বেশি মশলা গিজ গিজ করবে, মশলাটা থাক। এইবার আমি এই ছোটো চামচেরই 2 চামচ ভিনিগার দিয়ে দেব, যাতে এই আচারটা অনেক দিন প্রিজার্ভ করা যায়। 2 চামচই দেবো। 2 চামচ আমি ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা জানবেন, যারা খুব বিরিয়ানি খান তারা একটু টকটক স্বাদের একটা টেস্ট পান। বিরিয়ানি যারা বানান তারা এই মশলাটাই ব্যবহার করেন বিরিয়ানিতে, তবে লঙ্কা সমেত নয়, শুধু তেল আর মশলাটা বেশি ব্যবহার করেন। আমি দেখেছি এই মশলাটা ব্যবহার করতে, তাই আমি করে রেখে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর নিজেরাও যখন বিরিয়ানি করব এই মশলাটা লাগিয়ে নেব। আমার মশলাটা পুরো হয়ে গেছে। আমি 2-3 দিন পরে আবার দেখাচ্ছি। দেখুন 2-3 দিন পরে এসে দেখাচ্ছি কি সুন্দর লাল হয়ে রয়েছে। এটা যত দিন থাকবে একটু একটু করে রোদে দেবেন, তত বেশি লাল হবে আর সুন্দর হবে। যারা বাড়িতে প্রচুর বিরিয়ানি করেন তারা এই মশলাটা অবশ্যই করে রাখবেন, তাতে তাদের উপকারী হবে। আমার এই ভিডিওটির সাথে যারা থাকলেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি।